হ্যালো স্টুডেন্টস, আমি লাইভ দিয়ে এসেছি তোমাদের লাইফের লাইফ সায়েন্সের প্রবলেম নিয়ে ডিসকাস করতে। আজকে আমি তোমাদের মানুষের খাদ্য আর খাদ্য উৎপাদনের পরের পার্ট নিয়ে আলোচনা করব। আমি আগের দিন জমি তৈরি অর্থাৎ ফসলের জমি তৈরি করার পদ্ধতি নিয়ে আলোচনা করেছি এবং সেখানে বলেছি যে জমি কর্ষণ করতে কিছু যন্ত্রপাতির প্রয়োজন হয়, যেমন লাঙল, নিড়ানি, ট্রাক্টর, পাওয়ার টিলার এগুলো। তা লাঙল তো আমরা খুব পরিচিত। লাঙল কি না, জমিকে চষা অর্থাৎ জমিকে ওপর নিচ করতে ব্যবহৃত একটা বহু প্রাচীন যন্ত্রপাতির মধ্যে পড়ে। ঠিক সেরকম নিড়ানি কি, নিড়ানি হচ্ছে আরও একটা যন্ত্রপাতি, যেটা হচ্ছে একটা আগাছা উৎপাটনকারী যন্ত্র এবং তার সাথে সাথে মাটিকে আলগা করার যন্ত্র। আর ট্রাক্টর হচ্ছে একটা মেশিন চালিত একটা গাড়ি চলে যার মাধ্যমে জমি ওপর নিচ হয়, আর সেটা বড় কৃষি জমির ক্ষেত্রে ট্রাক্টর ব্যবহার হয়। আর পাওয়ার টিলার হচ্ছে ছোট জমি, যেমন ফুলের বাগান, ফলের বাগান, এইসব জমিকে কর্ষণ করতে পাওয়ার টিলার ব্যবহার হয়। তা দেখো, আমি এখানে নিড়ানি এবং ছোট ট্রাক্টর, পাওয়ার টিলার কাকে বলে এগুলো একটু দিয়েছি তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে। যে চাষের জমির মাটি আলগা করতে এবং আগাছা তুলতে ব্যবহৃত যন্ত্র হলো নিড়ানি। আর ট্র্যাক্টর বা পাওয়ার টিলার কি না, পাওয়ার টিলার অনেক বড় জমি কর্ষণ করতে ব্যবহার করা হয় ট্রাক্টর, আর ছোট জমি বা ফুলের বাগান কর্ষণ করতে ব্যবহার করা হয় পাওয়ার টিলার। এখানে টিলার লেখা আছে, পাওয়ার টিলার, এইটা আন্ডারলাইন করে নেবে। আচ্ছা, এবার হচ্ছে বীজ বপন বা বীজ বোনা, যেটা হচ্ছে ফসল বোনার দ্বিতীয় ধাপ। মানে ফসল চাষ করবার দ্বিতীয় ধাপ হচ্ছে বীজ বপন বা বীজ বোনা। আমার মাটি তৈরি হয়ে গেল, জমি কর্ষণ করলাম, জমি কর্ষণের পর জমিকে লেভেল করতে হয়, মানে লেভেলার দিয়ে আমরা লেভেল করি, মানে সব জায়গার জমিটা সমান করে দিই। তারপর তাতে বীজ ছড়ানো হয় এবং সেই বীজ থেকে অঙ্কুরোদ্গমের মাধ্যমে সুস্থ চারাগাছ তৈরি। এই পদ্ধতিটাকেই আমরা কি বলবো, বীজ বপন বা বীজ বোনা। দেখো, তার সংজ্ঞা আমি লিখেছি যে চাষের জমি কর্ষণ এবং লেভেলিংয়ের পর জমিতে যে পদ্ধতিতে বীজ ছড়িয়ে বীজ থেকে সুস্থ চারাগাছ উৎপন্ন করা হয় তাকে বীজ বপন বলে। তা এই বীজ বপনের সময় আমরা কিছু কিছু জিনিস অবলম্বন করব, অর্থাৎ চাষিরা কিছু কিছু সাবধানতা অবলম্বন করবে। কি অবলম্বন করবে না, বীজগুলোকে একটা নির্দিষ্ট গভীরতায় বপন করতে হয়। তার কারণ কি, যাতে অঙ্কুরোদ্গম খুব স্বাভাবিকভাবে ভালো হয়। তারপরে হচ্ছে কি, বীজগুলো একটা নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর জমিতে ছড়াবো। তার কারণ যদি খুব কাছাকাছি ছড়াই তাহলে গাছগুলোর মধ্যে ঘেঁষাঘেঁষি হওয়ার ফলে আলো বাতাস এগুলো কম পাবে। আবার যদি খুব দূরত্ব বাড়িয়ে দিই সেক্ষেত্রে কি হবে না, জমি, সার এগুলোর অপচয় হবে, জল, সমস্ত কিছুর অপচয় হবে। তাহলে নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর ছড়াবো। এছাড়া কি না, সর্বদা আমরা শুষ্ক মাটি নয়, আর্দ্রতাযুক্ত মাটি অর্থাৎ ভিজে মাটিতে আমরা বীজ ছড়াবো। শুষ্ক মাটিতে অঙ্কুরোদ্গম হবে না, কারণ জল ছাড়া অঙ্কুরোদ্গম হয় না, তাই জন্য আমরা সর্বদা ভিজে মাটিতে বীজ ছড়াবো। এরপরে কি, যে ভিজে মানে এমন নয় কিন্তু যে কাদাযুক্ত মাটি হয়ে গেল। কাদাযুক্ত মাটিতে কিন্তু অঙ্কুরোদ্গমের জন্য প্রতিকূল অবস্থা, ফলে কাদাযুক্ত মাটিও কিন্তু আমাদের বীজ ছড়ানোর পক্ষে উপযুক্ত নয়। এবং বীজগুলো যে আমরা ছড়াবো তার জন্য কিছু, যে বীজগুলোকে আমরা নির্বাচন করব সেগুলোকে সুস্থ হতে হবে, অর্থাৎ সংক্রমণ মুক্ত বা জীবাণুমুক্ত হতে হবে। অতি খরা বা অতি বৃষ্টি এই সমস্ত প্রতিকূলতা সহনশীলতা, মানে এই সমস্ত প্রতিকূলতার সহনশীলতা সেই বীজে থাকতে হবে। তাহলে আমরা বুঝবো কি করে বীজটা সুস্থ কিনা, আমরা একটা পরীক্ষা করব। একটা গ্লাস জল নেব, আমাদের হাতে যে বীজ রয়েছে আমাদের কাছে সেই বীজগুলো কিছুটা নিয়ে, এক মুঠো নিয়ে গ্লাসের জলে ফেলে দিলাম। যে বীজগুলো ডুবে যাবে সেগুলো সংক্রমণ মুক্ত ভালো বীজ, তাই তারা ডুবে গেল। আর যেগুলো নষ্ট হওয়া সেগুলো গ্লাসের জলের উপর ভাসতে থাকবে, সেগুলোকে আমরা বাদ দিয়ে দেবো। তা তোমাদেরকে আমি দেখো এগুলো সে সম্পর্কেই লিখেছি, একটু দেখে নাও। দেখো, বীজ বপনের সময় চাষিরা কোন কোন সাবধানতা অবলম্বন করে না, বীজ সর্বদা মাটির নিচে নির্দিষ্ট গভীরতায় বপন করা উচিত। বীজ সর্বদা জমিতে নির্দিষ্ট দূরত্ব অন্তর বপন করতে হয়। শুকনো মাটিতে বীজ বপন করা উচিত নয়। কখনো খুব
কাদা মাটিতে বীজ বপন করা উচিত নয়। বীজগুলো যেন সর্বদা সুস্থ, খরা এবং অতিবৃষ্টি সহনকারী হয় এবং জীবাণুমুক্ত হয়। এবং এই যে পরীক্ষাটার কথা বললাম সেটাও আমি একটু উত্তরটা লিখে দিয়েছি, দেখো। বীজ সংক্রমণ মুক্ত, সুস্থ কিনা বোঝার উপায় কি না, 1 গ্লাস জলে 1 মুঠো বীজ ফেলে দিলাম। যে বীজগুলি জলে ডুবে থাকবে সেগুলি সুস্থ এবং যেগুলি ভাসবে সেগুলি নষ্ট হওয়া বীজ। আমি লাইভ দিয়ে আসছি এর পরের পার্ট নিয়ে পরের ভিডিওতে। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।